Hi everybody, I am going to discuss context-free grammar, definition of context-free grammar, and then I will discuss definition of parts tree or derivation tree. First of all, a grammar G is said to be context-free if every production is of the form A arrow alpha যদি প্রত্যেকটা প্রোডাকশন A arrow alpha ফরম্যাটে হয় A arrow alpha বি কি A বিলং টু Vn A কে Vn এর মধ্যে বিলং করতে হবে আর আলফাটাকে বিলং করতে পারে Vn ইউনিয়ন সামেশন তার স্টার মিন যে কোনো গ্রামার যে গ্রামারটা A arrow alpha প্রোডাকশন ফলো করবে সেটাকে আমি কনটেক্সট ফ্রি গ্রামার বলবো। তো নর্মালি আমরা জানি যে কনটেক্সট ফ্রি গ্রামারের ক্ষেত্রে কি হয়, যদি আমরা এখান থেকে একটা এস অ্যারো এ বি যদি আমি লিখি এখানে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এখানে এ আর বি মিলিয়ে কম্বিনেশন আছে, অনেক কটায় স্মল থাকতে পারে, অনেক কটায় ক্যাপিটাল থাকতে পারে। যখন এরকম প্রোডাকশন থাকবে সেটা ডেফিনেটলি ইউনিয়ন করা হচ্ছে ভিএন আর সামেশনের মধ্যে স্টার ইউনিয়ন করে, তাহলে সেক্ষেত্রে সেই গ্রামারগুলোকে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার হিসেবে ধরতে পারি। সো কনটেক্সট ফ্রি গ্রামার মিন এভরি প্রোডাকশন ইজ অফ দ্য ফ্রম এ অ্যারো আলফা। কনটেক্সট ফ্রি গ্রামার ক্যান বি প্রেজেন্টেড ইউজিং ট্রি। যে কোনো ডেরিভেশনকে কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা জানি ট্রি আমার একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে একটা স্পেশাল নোড থাকে রুট, সেরকমই একটা derivation tree has satisfying the following properties. Every vertex has a label which is variable or terminal or empty. প্রত্যেকটা ভার্টেক্সের একটা করে লেভেল থাকবে যেটা ভেরিয়েবল হতে পারে, টার্মিনাল হতে পারে কিংবা এমটি হতে পারে। রুট হ্যাজ লেভেল এস, রুটটা এস দিয়ে স্টার্ট হবে, মিন স্টার্ট সিম্বল থেকে রুট হবে। The level of internal vertex is variable. Internal vertex মানে যে ভার্টেক্সগুলো চাইল্ড আছে সেগুলো ডেফিনেটলি সবসময় ভেরিয়েবলই হবে, আর যেগুলো লিপ নোড যেগুলো একদমই এক্সটার্নাল নোড হিসেবে ধরা হয় সেগুলো সবসময় ইন্টারনাল নোড হবে। দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। তো এইভাবে আমরা ডেরিভেশন ট্রিটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ডেরিভেশন ট্রি একটা ডেরিভেশন রিপ্রেজেন্ট করে কনটেক্সট ফ্রি গ্রামারে, যেটা কয়েকটা প্রপার্টি স্যাটিসফাই করে। রুটটা স্টার্ট নোড হবে এবং তার ইন্টারনাল নোডগুলো ভেরিয়েবল হবে, আর এক্সটার্নাল নোডগুলো ডেফিনেটলি সবসময় লিপ নোড হবে এবং সেটার উপর প্রোডাকশন রুলটা অ্যাপ্লাই করা হবে। তো এইবার আমি একটা ডেরিভেশন ট্রি বানাবো, যেটা একটা গ্রামার দেওয়া আছে কনটেক্সট ফ্রি গ্রামার। সেই গ্রামারটার একটা স্ট্রিং জেনারেট করতে বলেছে এ বি এ, তার রেসপেক্টে আমাকে একটা ডেরিভেশন ট্রি তৈরি করতে হবে। তো দেখা যায় কীভাবে হয়। তো গ্রামারটা দেওয়া আছে এস থেকে এ এস এ আর এস এস, আর এ থেকে দেওয়া আছে এস বি এ আর বি এ। আগে বলি এটা কনটেক্সট ফ্রি গ্রামার কেন, কারণ কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে যেখানে ক্যাপিটাল ভেরিয়েবল আর টার্মিনাল মিলিয়ে থাকতে পারে। প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি ভেরিয়েবল টার্মিনাল মিলিয়ে মিশিয়ে আছে, সব কটা কম্বিনেশন ক্যাপিটাল আছে স্মল আছে সব মিলিয়ে আছে। তো দ্যাট ইজ কনটেক্সট ফ্রি। তো এবার আমাকে টার্গেট হচ্ছে এ বি এ বানানোর। তো আমরা কি করে বুঝবো কোন প্রোডাকশনটা দিয়ে এ বি এ বসাতে পারবো। আমি দেখতে পাচ্ছি এস থেকে এ দিয়ে স্টার্ট হচ্ছে, এটার উপর টার্গেট, এটা হবে না এস থেকে, আর এস থেকে এস এস, তাহলে এস থেকে দুটো চান্স আছে বসাবার। যদি আমি এস থেকে এস দিয়ে টার্গেট করে ফেলি প্রথমেই, তাহলে আমি এর জায়গায় কি বসাতে পারি, এর জায়গায় বি এ বসাতে পারি। বি এ বসালে এটা আসছে না এসের জায়গায়, তাহলে আমাকে এর জায়গায় এস বি এটা বসাতে হবে, তাহলে এস বি এ এস। এবার এস এর জায়গায় আমি কি করতে পারি, একটা এ বসিয়ে দিতে পারি। সবসময় প্রোডাকশন রুটগুলো লেফট থেকে রাইটের দিকে বসাবো বা রাইট থেকে লেফটের দিকে বসাবো, কখনোই হ্যাপাজেট বসাবো না। যেমন আমি আগে এসটাকে বসিয়ে নিলাম, তারপরে আমি পরে এটা বসাবো, তারপরে এটা, তাহলে এ বি অব্দি পেলাম। এবার এর জায়গায় আমি কি বসাতে পারি, বি এ বসাতে পারি। বি এ বসালে আসবে না, আবার যদি এস বি এ বসি তাহলে আরো সিম্বল বেড়ে যাচ্ছে, তাহলে এই পাথটা দিয়ে আমি কখনোই এটা আনতে পারছি না, ডেরিভেশনটা পসিবল হচ্ছে না। তো ওই পাথটা আমি অফ করে দেবো, ওই পাথটা দিয়ে পসিবল নয়। তাহলে আমাকে সেকেন্ড পাথটা দেখি, এস থেকে যেটা এস এস আছে। যদি এস থেকে এস এস হয় তাহলে এস এর উপর আমি কি বসাতে পারি, এস এর উপর আমি এটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি এস পাচ্ছি, প্রথম সিম্বলটা আমি পেয়ে যাচ্ছি এস। তারপর এস এর জায়গায় যদি আমি এ এস বসাতে পারি তাহলে দুটো এ আমি তৈরি করতে পারছি। এখানে আমরা প্রোডাকশন এস থেকে এ বসিয়েছি, তারপর এস এর জায়গায় এস বসাচ্ছি, আমার তাহলে দুটো এ তো এসে গেছে। এবার এর জায়গায় যদি আমি বি এ বসিয়ে দিই, তাহলে এর জায়গায় যদি আমি বি এ বসিয়ে দিই তাহলে আমি বি এটাও পেয়ে যাচ্ছি, এর জায়গায় বি এটাও পেয়ে যাচ্ছি, আর এসটা ফাইনালি আছে এস থেকে এ, মানে এ বি এ পেয়ে যাচ্ছি। তাহলে আমি এস থেকে আলটিমেটলি এ বসিয়ে পুরো স্ট্রিংটা তৈরি করতে পারছি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডেরিভেশন। এবার এই ডেরিভেশনটাকে ট্রি ফর্মেটে আনাকেই বলে ডেরিভেশন ট্রি। সেটা কিভাবে আনবো, তো আমরা জানি স্টার্ট নোড সবসময় রুট নোডটা স্টার্ট নোড, সেখানে হবে ডেরিভেশন ট্রিতে। তারপর আমি যে প্রোডাকশনটা ইউজ করেছি সেই প্রোডাকশনটা বসাচ্ছি, এস থেকে এস পেয়েছি। এবার এসের জায়গায় আমি এখানে এ বসিয়ে দিয়েছি, তাহলে এটাও বসানো হলাম। এবার এসের জায়গায় পেয়েছি এ আর এস, তো এখান থেকে আমি এস থেকে এ এস পেলাম।
এই জায়গায় আমি আবার বি এ বসিয়েছি, আর ফাইনালি এসের জায়গায়। তাহলে আমরা যদি লিপ নোটগুলো দেখি, এ লেফট থেকে রাইটের দিকে স্ক্যান করি, এ বি এ, যেটাই আমাকে আনতে বলেছে এবং যেটা আমি আনতে পেরেছি। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডেরিভেশন ট্রি অর পার্স ট্রি, তাকে বলা হয় পার্স ট্রি অর ডেরিভেশন ট্রি। So these are example of context-free grammar and the corresponding parse tree for the string a b a. Thank you very much for watching this video. Thank you. Another example of context-free grammar and derivation tree. এখানে একটা স্ট্রিং দেওয়া আছে 00110101, এটাকে জেনারেট করতে হবে। তো এর থেকে আমি দুটো প্রোডাক্ট 0b1a আছে, কাকে ইউজ করতে পারি? কারণ আমাকে 0 দিয়ে স্টার্ট করতে হবে, তো 0bটাই দিয়ে আমি স্টার্ট করবো, এর থেকে 0b। এবার বি এর রেসপেক্টে আমি কাকে নিতে পারি? বি এর রেসপেক্টে আমি 1 আর 1s কে নিতে পারি না, 0bb কে নিতে হবে। তাহলে বি এর রেসপেক্টে 0bb কে আমি নিলাম, তাহলে বি থেকে আমি পেলাম 0bb প্রোডাকশনটা। এবার 0bb বি এর রেসপেক্টে আমাকে আনতে হবে 1, তো বি এর রেসপেক্টে আমি এই 1 কে যদি বসিয়ে দিই তাহলে 1b পাচ্ছি, তাহলে বি থেকে আমি 1 লেফট টু রাইট ডেরিভেশন করছি। এবার এই 1 আর বি আছে, তো বি থেকে কাকে বসাতে পারি? বি থেকে 1s আছে, 1s আসলে আমার আরেকটা 1 চাই, 0bbটা বসাতে পারবো না, তাহলে 1s বসাবো। 001s আমাকে টার্গেট করতে হবে এইটার উপর বেস করে, তাহলে বি থেকে আমি 1s আনলাম। এবার এস আছে, এস এর উপর কাকে বসাতে হবে? এস থেকে আমি আমার দরকার দুটো 1 অব্দি এসে গেছে, 0 দরকার, তাহলে 0bটাই আবার বসাবো। 0011 0b, এস থেকে আমি 0b বসালাম, 0bটা এখানে বসিয়ে দিলাম। এবার 0 অব্দি এসে গেছে, যতদূর অব্দি এসে গেছে। এবার 101 আছে বি থেকে, বি থেকে কাকে পাবো? বি থেকে আমি এদের 0b তে বসালে হবে না, 1a বসাতে হবে, তাহলে বি থেকে আমি এবার 1a বসাতে হবে, 1a, তাহলে বি থেকে আমি 1a বসালাম। আমাকে এই টার্গেটটা করে করে যেতে হবে। এবার আমি পেতে হবে, আমাকে এতদূর অব্দি পেয়ে গেছি আমরা, 0 আর 1 পেতে হবে, তাহলে এ থেকে আমাকে 0 আনতে হবে, তাহলে 0 আর 1 আমাকে দরকার। এ থেকে আমি যদি 0s বসাই তাহলে আমি 001101 এটা পাচ্ছি আমি 0s, এ থেকে আমি 0s বসালাম, 0s, এ থেকে 0s। এবার এস এর জায়গায় আমাকে এমন কিছু বসাতে হবে যেখানে আমি 1 আনতে পারি। এস এর জায়গায় যদি আমি 1a বসিয়ে দিই, তাহলে 00110101a যদি বসাই তাহলে আমি এটা এস থেকে 1a। এবার এ থেকে আমাকে সব স্ট্রিং আমি পেয়ে গেছি, তো এ থেকে আমাকে এমটি করে দিতে হবে, তাহলে আমি পুরো অ্যান্সারটা পেয়ে যাবো 11010111। এখানে এটা এমটি বসাতে হবে, কারণ আর দরকার নেই 1 বসাবার দরকার নেই, এ থেকে এমটি বসালেই হবে। তো এটা আমি পেয়ে গেলাম। তো প্রোডাকশন রুলটা ইউজ করে করে আমি এখানে পেয়ে গেলাম। তো এটা গ্রামারটা থেকে যেটা তৈরি হলো সেটা এবার ডেরিভেশন ট্রি। 0b, বি থেকে পাচ্ছি 0bb, এবার বি থেকে এই 1 বসিয়েছি, আর বি থেকে বিএস 1s বসাচ্ছি। এস থেকে 0b, আর বি থেকে আছে 1a, এ থেকে 0s, এস থেকে 1a, আর এ থেকে এমটি। তো আলটিমেটলি 00110101 আমি পেয়ে যাচ্ছি। সো দিস ইজ কল্ড derivation tree for the given grammar. So this is called derivation tree for the given grammar. Let us another example, যেখানে একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে, সেখান থেকে একটা ডেরিভেশন ট্রি বানাতে হবে। যখন আমি ডেরিভেশন ট্রি বানাতে হবে, প্রোডাকশন রুল ভাবতে হবে কি আছে। তো আমার এস থেকে যে কোনো সময় প্রোডাকশন রুল স্টার্ট হবে, এ বি 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 তৈরি করতে, তাহলে এস থেকে এ বি নেবো, বি এ নিলে বি দিয়ে স্টার্ট হয়ে যাবে, তাহলে আমার এস থেকে এ বি দিয়ে আমরা স্টার্ট করলাম। এবার বি এর থেকে কাকে বসাতে পারি? বি থেকে আমি এটা বসাতে পারি, এটা বসালে বি দিয়ে স্টার্ট হয়ে যাবে, তাহলে নেক্সট এ চাই আমার, বি থেকে এ বি বি বসাচ্ছি, বি থেকে আমার এ বি বি বসালাম আমি। এবার দুটো এ হয়ে গেছে, এবার বি থেকে আমি কি বসাতে পারি? বি থেকে একটা বি আমি বসিয়ে দিতে পারি, তাহলে এ বি বি পড়ে থাকে, বি থেকে বি, তিনটে অবধি আমি এসে গেছি, অনলি এখন দুটো বি দরকার। বি থেকে আমাকে কাকে চুজ করতে পারি? বি থেকে বি করলে স্টপ হয়ে যাবে, বি থেকে ডেফিনেটলি আমাকে বিএসসি চুজ করতে হবে, তাহলে এ বি এস অবধি চুজ করলাম, বি থেকে আমাকে বিএস চুজ করতে। এবার এস থেকে আমাকে একটা বি আনতে হবে, এস থেকে বি আনার আমার কোনো চান্স নেই, কারণ এস থেকে যদি আমি বি এ চুজ করি, এ বি 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 এ যদি চুজ করি, তাহলে এস থেকে বি এ, এবং এ থেকে আমাকে আবার এতেই বসাতে হবে যদি স্টপ করতে চাই, বি 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 এ থেকে এ বসাতে হবে, তাহলে আমি আলটিমেটলি এই স্ট্রিংটা যেটা তৈরি করলাম এটা এই স্ট্রিংটা কখনোই পৌঁছাতে পারলাম না। তাহলে আমি অ্যান্সার কি লিখবো? there is no derivation tree
there is no derivation tree for a b b কোশ্চেন দিতে পারে যেখানে আমি কোনোভাবেই ডেরিভেশন ট্রিটা বানাতে পারছি না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ কন্টেক্সট ফ্রি গ্রামার অ্যান্ড দ্য করসপন্ডিং পার্স ট্রি।